আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রচণ্ড গরম পড়ে গেছে বাহিরে। এত গরম পড়ে গেছে যে কোনো কিছু খেয়ে আসলে শান্তি পাচ্ছি না। তার জন্য আজকে লাউ কিনে নিয়ে আসলাম যে লাউ দিয়ে একটু চারটা ভাত খাবো। শান্তিতে অন্ততপক্ষে। এই পরিমাণে গরমে মানে পানি খেয়েও আমরা মজা পাচ্ছি না। তো বাজার থেকে লাউ নিয়ে আসতে আমার এক গোসল হয়ে গেছে। তো রান্না বসাইলাম। তো এটা আসলে কাতল মাছ। কাতল মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে হলুদ, গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ দিয়ে হালকাভাবে আমি তেল দিয়ে ভেজে নেবো। বেশি তেল দিব না। আমার কাছে মনে হয় যে বেশি তেল দিয়ে ভাজলে খেতে আমার কাছে ভালো লাগে না। মচমচা হয়ে যায়। তা হালকা করে আমি ভেজে নিলাম। নিয়ে আমি অন্য একটি পাত্রে সুন্দর করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে জিরাটাকে একদম কালো করে নিব। যখন গন্ধ বেরোবে, দেখবেন যে একটা আঁচ বেরোচ্ছে, গন্ধ গন্ধ ভাব, ধোয়া ধোয়া ভাব, তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ হালকা একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি হালকা করে ভেজে এর মধ্যে সমস্ত গুঁড়া মশলা, জিরা বাটা, রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ একসাথে গুলিয়ে দিব। গুলে দিলে দেখা যায় যে খাবারের টেস্ট আরও অন্যরকম হয়, ভীষণ ভালো লাগে। গুঁড়াটা দেখা যায় তেলের মধ্যে দিয়ে ভাজতে ভাজতে পুড়ে যায়। তা আপনি যদি একটু পানি দিয়ে সমস্ত মশলাগুলো একসাথে গুলে দেন, তাহলে দেখা যায় যে অত পুড়ে না, এটার সেন্টটাও ভালো লাগে। তো আমি একটু তেলটা কষিয়ে নিলাম। মশলাগুলো কষিয়ে নিয়ে যখন তেল উপরে উঠে চলে আসলো, তখন আমি লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে লাড়াচাড়া করে ৫-৭ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ একদম কচি লাউ দেখা যাবে যে বেশিক্ষণ ভাপ দিতে হবে না, তাই গলে যাবে। তো আমার এটা লাউটা মোটামুটি হয়ে গেছে। তো আমি আর এখানে আর বেশি করব না, ভাপ দিব না। এখানে আমি পানি দিয়ে দেবো। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ৫-৭ মিনিট আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। যখন দেখবেন যে একটু বলক উঠে আসছে, তখন আপনি এইখানে দিয়ে দিবেন, মাছ দিয়ে দিবেন। মাছ দিয়ে আপনি ১০ থেকে ১৫ মিনিট আপনি ভালো করে রান্না করে নেবেন। এখানে আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। তো আমি আসলে ধনেপাতা দিইনি, কারণ আমার বাচ্চারা ধনেপাতার গন্ধটা তেমন একটা পছন্দ করে না। কারণ এক খাবার তো আসলে আমরা ৩ জনেই খাবো। তার জন্য বাচ্চাদের জন্য আলাদা, আমার নিজের জন্য আলাদা খুব কষ্ট লাগতেছিল। তার জন্য একসাথে রান্না করে নিলাম। আমার রান্না এখন একদম কমপ্লিট। তো যে যেখানে আছেন সবাই ভালো আছেন, অবশ্যই সুস্থ আছেন। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন। মাঝে মাঝে একটু আপসেট হয়ে যায়, আবার মাঝে মাঝে শক্তি অর্জন করে। এখন কোনো সমস্যা না, এখন ভালো আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।